परवरदिगारे आलम लाखो कोटी शुक्रिया। ঐতিহ্যবাহী জকিগঞ্জ থানার সুনামধন্য সুশিক্ষিত এলাকা ঐতিহ্যবাহী মোমিনপুর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও যে আল্লাহর গড় কাবা শরীফের অংশ মসজিদের ভিতরে জান্নাতি বাগান ও জান্নাতি মেহমান হলোর লোকে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া ও সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনবিন, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র রোজায়ে আকদ্দাস আল্লাহ আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির দরবারে কবুল হর্তা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা হযরত আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগার বড় আশা করিয়া পবিত্র কালামে পাকতনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমা আল্লাহ গুলামরে দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা। আজকে যেভাবে আমরা আল্লাহর গরু আইয়া সব ভাইয়ান জমা হইছি, কিয়ামতের ময়দানও আল্লাহ আমরা সবরে কবুল করিয়া নবীজির কাফেলাত করিয়া জান্নাতি হিসাবে কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনের এক নিয়ম হইল তুড়াত্তনে তুড়া বাল্লা কিচ্ছু মানুষে খাইলে কুশ হয় মাথকা। আর এই খুশ হইয়া কোনো মানুষে আল্লাহরে খুশি করে আর কোনো মানুষে শয়তানরে খুশি করে। আমি অনুরোধ করব, আমার কথা নাই বুঝিয়া থাকলে একটু জবাব দিন। দুনিয়ার জীবনে মানুষে বহুত কিছু লায়, বহুত কিছু চায়, বহুতটা খায়, আবার অনেকে বহুতটা চায় কিচ্ছু খায় না। জি, কিন্তু যে কিছু পায় তখন তার লাগি বন্দা হিসাবে, উম্মত হিসাবে, মুসলমান হিসাবে উচিত হইয়া থাকে আল্লাহর শুক্রিয়া আদায় করতো। দয়া করে হোক কিতা আদায় করতো? শুক্রিয়া আদায়। বলে শুক্রিয়া আদায় করলে ওই কিতা বলে আল্লাহর ওয়াদা অনুযায়ী বন্দায় যখন নিয়ামতের শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ কুশই নিয়ামত বাড়াইয়া দেন আর তার লাগি জান্নাতের 8 দরজা খুলিয়া দিলেন। তাইলে এই নিয়ামত পাই আমরা খুশি হই না কিনা? দুনিয়ার জমিনের নিয়ম হইল যে নিয়ামত পাই ছোট হইলে কম খুশি হইন, খুশি হইন তবে খুশির মাঝে বেশ কম আছে মাতকা, খুশির মাঝে বেশ কম আছে। জাল লইয়া ভাই বন্ধু বাহারও যায় মাছ মারার, মাছ মারার উদ্দেশ্য তো গেছে, কিন্তু মনের মাঝে একটা জিনিস আছে, ফেলেন জাল লইয়া গেছি ছোটো মাছ কিছু মারিয়াই মাতকা। একটু বড় জাকি জাল লিয়া গেলে মনের মাঝে যায় হয়তো একটা মুঠিয়া ওকার ছোটো বড় কিছু মিলত হয়। ফেলেন জাল লিয়া যদি গিয়া গোয়াল মাছ আর চিতল মাছ আর গাগট মাছ বড় বড় মাছ যদি কতটি মারিলায় তে তুলনামূলক খুশি কম হয় না বেশি খুশি হয়? ই জাল দি মাছ মারার মাতকা কথা না। এলে বোঝা গেল যে একটা পাইলে সাধারণত খুশি হইবার কথা, এগুচ্ছে বেশি পাইলে আরো বেশি খুশি হইবার কথা মাতকা। আল্লাহ আমরা দুনিয়ায় দিছেন, আল্লাহর দেওয়ার নিয়ামত আমরা দিছেন নি না দিছেন? বুঝলে হোক দিছেন নি? কম দিছেন না বেশি দিছেন? কেমন বেশি বলে অপুরন্ত সীমাহীন, যার কোনো গণনা করিয়া শেষ হইবার কোনো কথা নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো না। এত নিয়ামত আল্লাহ আমরা দিছে, আমার আপনার বডির মাঝেও নিয়ামত। সুবহানাল্লাহ। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত না নিবা চাও?
যার নাই তারে জিকেন জানো নিয়ামত কেমন দামি, যার চোখ নাই তারে জিকেন জানো বলে সুন্দর কারে হয়। আশা করি হইতে পারবো তো, মাত্তা নাই। লাল কারে কয়, ওইলদা কারে কয়, হইতে পারবো নি, পারতো না। এর দায় চোখ নিয়ামত যার নাই তাইন বুঝনি নিয়ামত কেমন দামি। যার খান নাই এই জানেন খান কেমন দামি। এই যে নিয়ামতগুলা এগুলা আল্লাহর পক্ষ তো আমরা দান করেছে, সুবহানাল্লাহ। আবার খাইতে বইতে ফিরতে আমরা বহুত নিয়ামত ভোগ করি। পানিও নিয়ামত, বাতাসও নিয়ামত, যে জমিনও চলিয়ারাও জমিনও নিয়ামত, মাতকা। আবার কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতর অন্য জিনিসের লগে তুলনাও চলে না, যেমন কুরআন শরীফ আল্লাহর দেওয়ার রহমত নিয়ামত, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নিয়ামতের লগে আর কোনো জিনিসের তুলনা হোক তুলনা নাই। ই নিয়ামতর সঙ্গী যেন বনি যাইন নবীজি ফরমাইছেন দুনিয়ার মাঝে সবচেয়ে দামি মানুষ তাই নইছেন, সুবহানাল্লাহ। ই নিয়ামতর লোক যে জিনিসের ধরে এই জিনিসের দাম বাড়ে, যে মানুষই নিয়ামতর সঙ্গী হয়ে যায় এই মানুষের দাম বাড়ি যায়, সুবহানাল্লাহ। কাবা শরীফ তুলনা আসেনি, মাতকা। আল্লাহর ঘর কাবার লগে অন্য ঘরের তুলনা চলেনি। কেউ যদি কয় বলে তাজমহল তো বহুত দামি ঘর, বলে যে বহুত দামি। 20,000 মানুষে 21 বছরে 22,000 কোটি টাকা, 22 কোটি টাকা তখনকার সময় বাচ্চা শাহজাহানে খরচ করছে। এত দামি ঘর, মাতকা। পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুরুজ খলিফা দুবাই 162 তালা। পৃথিবীর মাঝে আলোচিত 7 স্টার হোটেল, দুনিয়ার মাঝে আলোচিত টাওয়ার, টুইন টাওয়ার, মাতকা। আরো বহুত বড় বড় বিল্ডিং বলিলা দুনিয়াতে আছে না নাই, মাত্তা নাই, আছে না নাই, আছে। আশা করি হোক যেন আল্লাহর ঘরের লগে তুলনা চলব নি। এনে বুরুজ খলিফার 100 বার দেখলেও নেকি একটা হইতো না, আর উল্টা গুণা গোলাত লাগতে পারে। আমি রুনাও নি মাতিয়া না, আমি নিজে দেখিয়া মাতি। খেলে বলে বুরুজ খলিফা যেটা বেটাইন বেটিন যাইন বেশিরভাগ লেমটাতা হয়। ই করে দেখাত লাগিয়া নেকি বললা গুণ হইব, গুণ হইব। আল্লাহর ঘর যদি কেউ দেখে তাইলে তারে আল্লাহ 20টা রহমতর অংশীদার বানাইলে, বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ফরমাইছেন আল্লাহর ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। 60টা রহমত হইল তো আফকারি হলোর উদ্দেশ্য, সুবহানাল্লাহ। মনোহরানি খুব স্বাভাবিক কথা। আল্লাহর দেওয়া একটা রহমত যদি আল্লাহ গোটা জগৎবাসীরে বাটিয়া দেতে, এক রহমত যথেষ্ট, সুবহানাল্লাহ। একটা রহমত তারা সারা জগতের মানুষের জিনিসটা বাটিয়া দিলেও যথেষ্ট। ও জায়গাত নবীজি ফরমান প্রতিদিন 120টা রহমত আল্লাহর ঘরের উপরে নাজিল হয়। তো আফকারি হলোর উদ্দেশ্যে 60 অর্ধেক। নামাজ পড়েন যারা আল্লাহর ঘরের সামনে, এরার উপরে 40, 60 আর 40 কত? যারা নমাজও পড়েন না, তোয়াফও হইন না, শুধু আল্লাহর ঘরে দিছাইয়া বইতা হন, এরার আমল নামাত আল্লাহ 20টা রহমত নাজিল। শুধু তা নাই, ইয়া আল্লাহর ঘরের কিনারাত গিয়া যদি একটা নেকির কাম করে, সাথে সাথে 1 লক্ষ নেকি আল্লাহ দান করে। শুধু তা নাই, ইয়া আল্লাহর ঘরের খান্দাত গিয়া যদি একটা টাকা সদকা করে, আল্লাহর রাস্তায় 1 লক্ষ সদকার সওয়াব হইছে। এক খতম কুরআন শরীফ কেউ করলে 1 লক্ষ খতম কুরআন শরীফের সওয়াব হইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। শুধু তা নাই, বাংলাদেশে ইলা কোনো জায়গা নাই যে জায়গা গিয়া দোয়া করলে দোয়া কবুল হইবার গ্যারান্টি আছে, পারলে ও বাত্তিগুলি ভাই লাগা ও ভাই গিয়া ইয়া ফুক সাপ্লাই দে, আমার ভেটো যাইব কত দিয়ে। ওই হ্যাঁ মাত্র বাঙালি মাতিও না, মাত বুঝরা নেই। আল্লাহর ঘর ছাড়া জগত কোন জায়গা আজকে হোক বাংলাদেশে ইলা কোনো জায়গা আছে যে জায়গা গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাব গ্যারান্টি আছে? মাত্তা নাই। ওই তো হারে হোক, ওই তো হারে না হইতে পারে। কেউ যদি কেন বলে অমুক ময়দানে 100 কোটি মানুষ তো লইছেন আর দোয়া কবুল, জি না, গ্যারান্টি নাই। ওই তো হারে হোক, ওই তো হারে না হইতে পারে।
যে আল্লাহ রসুলে ফরমাইছে নীলা কিছু জায়গা আছে কাবা ঘরের কিনারা যে জায়গা দিয়া বন্ধায় দোয়া করলে সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। আরো বড় করে হোক আল্লাহু আকবার, আরো জুড়ে হোক আল্লাহু আকবার। মেজাবের রহমতর নিচে কাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। খানায় কাবার চাদর উড়ে তো নে শুনান না উড়ি দিয়া যে ভাই পানি পড়ে, এর নিচে কাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল, খালি দোয়া কবুল নাই, এনে একজোড়া জায়গা ওয়াল দেওয়া আছে, এর ভিতরে কেউ যদি বইয়া নামাজ পড়িলায় আল্লাহর বন্দা আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়িলে মাত বুঝরানি। হজরে আসওয়াদের কিনারা খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল, দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল, দরজার হজরে আসওয়াদের মাঝখানো দরিয়া দোয়া করলে দোয়া খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল, রুকনে আমনির দোয়া করলে দোয়া কবুল, তোয়া পড়ার সময় দোয়া করলে দোয়া কবুল, মাতাব দোয়া করলে দোয়া কবুল, জমজমের কিনারা কাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল, সোহা পাহাড়ে উঠিয়া দোয়া করলে দোয়া কবুল, মারওয়াতকে উঠিয়া দোয়া করলে দোয়া কবুল, দৌড়িবার সময় দোয়া সাহি করার সময় দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ রসুলে ফরমাইন দোয়া তো কবুল হইব, এমনকি আমার কোনো উম্মতে আল্লাহর বান্দা যদি চায় আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাইতো, তাইলে হজরে আসওয়াদে টুট লাগাইয়া চুমা খাইলিলে আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাইতো। ইলা জায়গা আর দুনিয়াতে আসেনি মাতকা, তাইলে ই এক নিয়ামত বুঝা গেল, এই নিয়ামতর লগে অন্য নিয়ামতর তুলনা চলে না, না চলে। কুরআন শরীফ নিয়ামতর লগে তুলনা চলেনি, আল্লাহর কাবা ঘরের লগে তুলনা চলেনি, মদিনা শরীফের মাটির লগে তুলনা চলেনি। হায় রে হায়, আমরা মেসাবে তো তুলনা করতে করতে নবীর লগেও তুলনা করি। ইলা মাশাল্লাহ, ইলা মেসাব আসেনি না নাই? মেসাবে জিজ্ঞেন জানো ইলা নবীর ভাব আর আপনার ভাব এক সমান যদি মদিনা শরীফের মাটিরে আল্লাহ রসুলে রিয়াদুল জান্নাহ কইলা ইখান কিতা দিম লাইতায়। আল্লাহ মানে হয় জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল খুল, জান্নাতুল ফিরদাউস। ওটা কোনো জান্নাত তো মনে হয় এক টুকরা আনি আল্লাহ জোড়া লাগাই দিছে, মাতই না। নবীজি ফরমাইলা আমার মিম্বর আর আমার রোজার মাঝখান আমার হুজরা, বর্তমান রোজা, রোজা শরীফের আর মিম্বর শরীফের মাঝখান রিয়াদুল জান্নাহ। আল্লাহর কোনো বান্দা নবীর কোনো উম্মত যদি জীবন্ত গিয়া এই জায়গা গিয়া উবাই যায় বা হামাই যায়, ই আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত গিয়া ঢুকি গেছে। মাত বুঝরানি, এটা লাখ লাখ মানুষ মদিনাত যায়, সব মানুষের টার্গেট থাকে মদিনা শরীফের রিয়াদুল জান্নাত গিয়ে একটা মিনিট কাটাইতো, খেনে বলে এখান ব্যস্ত টুকরা। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে ও লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। এই জমিনে কেউ চিনত না ইয়াসরিব রে, কিন্তু আমার নবীজির উসিলায় এই জমিন রে আল্লাহ মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ বানাই দিছে। যে মদিনার মাটিরে আল্লাহ বেমারর শিফা বানাই দিছে, যে মদিনার বাতাসরে আল্লাহ বেমারর শিফা বানাই দিছে। না মদিনা শরীফের মাটি আর আমরা মাটি এক সমান হইলাম কা? মদিনা শরীফের বাতাস আর আমরা বাতাস এক সমান। আমরা দেশের এক মেয়াসাবে গিয়া, আমরা দেশের এক মেয়াসাবে গিয়া মাথে মাথে উঠিয়া কইসলাম, নিজেও বললাম হাদিসের কিতাব, আলী বাউলার মুখে শুনলাম মদিনার বাতাস গ্রান আছে। আজ যতদিন ধরি মদিনা শরীফ থাকি গ্রান তো পাইলাম না। আল্লাহ কইতে যা ভাইছত না পাওয়াইম পাল্লা হয়। মেসা আমার নাক উঠছে ফুরি, এর বাদে আস্তে আস্তে নাক ফসিছে। এখন ওই মেসার দুনিয়াতে আসেন, নাক নাই কিন্তু অন্য ফুর দুইটা আছে। আতাইতে আতাইতে দারোগার লোকে আতা মাতই না, নবীজির মদিনার লোকে বেয়া তুমি মাতই না। আল্লাহ রসুলে ফরমাইছেন মদিনার লোকে যারা লাগবো, মদিনা শরীফের লোকে যারা লাগবো, লবণ রে পানির চাললে যেলা গলি যায় ওলা ধ্বংস হয়েছে। হিসাব মিলাইতে সারা পৃথিবীর আলিমখলরে জিকাও, মিম্বর শরীফ আর নবীজির রওজা শরীফের মাঝখান জান্নাতুর টুকরা হইল কিভাবে, রিয়াদুল জান্নাহ বলল কিভাবে। সারা পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত
আল্লাহ জান্নাতুল ফিরদাউস তলে কোনো টুকরা নিয়ে আইলো জোড়া দিছিল না রে ভাই। আল্লাহ জান্নাতুল খুলদ তলে জান্নাতুল মাওয়া জান্নাতুল আদম কোনো জান্নাত তলে একটা টুকরা নিয়ে জোড়া লাগাইছেন না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর নবীজির হুজরা শরীফ তলে বারবার এই মিম্বর এই মেহরাব শরীফের মাঝে বারবার আমার নবীজির কদমে জমিনের উপরে দিয়ে আইসইন আর গেছেন। নবীজি হুজরা তলে আর নামাজ পড়ানির লাগে আইসইন গেছেন। আল্লাহর হাবিবর কদম মুবারকি জমিনের মাঝে বারবার লাগার কারণে আল্লাহর বড় দয়া হয়ে গেল। আল্লাহ কইল আমার হাবিব আপনি নবীজির কদম মুবারকি জমিন বারবার লাগার কারণে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের লাগি আমি জমিনে জান্নাতের টুকরা বানাইয়া দিলাইলাম। আশা করি ই মদিনা শরীফের দাম আছে নি না নাই? আল্লাহর পক্ষ তো নিয়ামত নি না নিয়ামত নাই? অন্য জমিনের লোকে তুলনা চলেনি, মাতুকা চলেনি। আকা দুনিয়ায় আমিও নিয়ামত, আমার আওলাদও নিয়ামত, আমার সম্পদও নিয়ামত, আমার শরীরও নিয়ামত, আমি খাইয়ারও নিয়ামত, বুক করিয়ারও নিয়ামত, চলিয়ারও নিয়ামতর উপরে দিয়া ই জমিন মক্কাও নিয়ামত, কুরআনও নিয়ামত, মদিনা শরীফও নিয়ামত, সবটা নিয়ামত। সারা জগৎ যত নিয়ামত আছে সব নিয়ামতরে একবার দি রাখুকা, আর আমার নবী নিয়ামতরে একবার দি রাখুকা। বুঝিয়া জবাব দেখা, সারা জগতের সব নিয়ামতর চেয়ে আমার নবী নিয়ামতর দাম বেশি না হয়। আর তুলিয়া কই তুইব বেশি না হয়। ই নবী নিয়ামতর দাম আসেনি? আসেনি? আল্লাহ আমরা কইছেন তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করো, নিয়ামতর শুক্রিয়া আদায় করো। নিয়ামতর আলোচনা করতাম, কিতার আলোচনা করতাম? মাতকা কিতার আলোচনা? নিয়ামতর। অন্য এত আল্লাহ কইছেন ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিদর্শন সমূহরে দেখো। সুবহানাল্লাহ কইন। আল্লাহর নিদর্শন, নিদর্শন তো কোনো জিনিস হইতে পারে, কোনো মানুষ হইতে পারে। মাতইলা বাসাও আল্লাহ অন্য আয়াত কইন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর দেওয়া নিদর্শন সমূহের মাঝে দুইটা পাহাড়, একটা হইল সফা এবং মারওয়া। আল্লাহ কইরা সফা এবং মারওয়া দুইটা পাহাড় আমি আল্লাহর দেওয়া নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। সুবহানাল্লাহ হইতা না? তখন আল্লাহর দেওয়া পাহাড় সফা পাহাড়, আল্লাহর দেওয়া পাহাড় মারওয়া পাহাড়, ইগুন তোরে দেখলে যদি আল্লাহর কথা ইয়াই দয়, আল্লাহর দেওয়া নিয়ামতর মাত মাতলে আল্লাহর কথা ইয়াই দুইবেন নইতো না। মাতকা আপনি যখন আপনার হাতে দি চাইবা যে এই কারিগর কেমন, যে কারিগরে আমারে 5টা আঙ্গুল দিলা, সুন্দর একটা হাত দিলা, যে হাতর মাঝে জায়গায় জায়গায় স্প্রিং সেটিং করিয়া দিলা। না স্প্রিং নাই? কিতাবা যুবক ভাই স্প্রিং নাই তো? আল্লাহ যদি চাইতাতে 5টা না দিয়া 4টা ইত্যা পারতা। মাতই না তো খুব সে বইল নেই। লেফটিনও গেলে বদলা কিলা দল্লায় মামু খবর আছে, বদলা দরিয়া পানি ছাড়তে আসিল কিলা মামু আঙ্গুল না থাকলে বাত হাত ভাইয়া মা খাইয়া হারাই যায় কিলা বেঞ্চা দি মুখ দিতে বেঞ্চা লাগানি ঠেলাইলে আমার কোথায় রাগ কররা। এই যে একটা আঙ্গুলের মাঝে যে স্প্রিং সিস্টেম আল্লাহ দিছে, মাতই না দেই কোন সময় কতমান বাট্টি করা লাগবে, কোন তোমার লম্বা করা লাগবে, কোন থেড়া করা লাগবে, এই সিস্টেমটা দিয়া দিছেন খে যুবক ভাই জুড়ে দিছেন খে। দুনিয়ার মানুষের দ্বারা বানানি সম্ভব তো? জি হয়, বানাইছেন রোবট সুফিয়া। রোবট সুফিয়া বানাইছেন কত হাজার কোটি টাকা দিয়া। একে বুঝিল মাতিলায় আসিলায়, আমি উনিয়া কইলাম বলে ভালে লইয়াইছ আমার বাড়ি। আমার হুয়ারে কইয়া তুমি ফুতগুর করে দিয়ে লাইন আছে গিয়া টান মারি চিড়িলা দেখে গিয়ে কিলা আসে জাগা টুন্ড হয়েছিল। মারত না ভাই, যুবক ভাই মারত না, ঠিক নেই? আচ্ছা এগুলো করে দিয়ে লাইন লাগাইলাছে, তার ওপর লাগাইলাছে, যদি আপনার বাচ্চা যদি টান মারি চিড়িলায় তে রোবটিক আর আসিব তো, মাতিব তো, টুন্ডা লাগাচ্ছে একটা, ঠিক নেই? তাইলে বুঝইনি আমার আল্লাহর দেওয়া নিয়ামত তো আমরা স্বীকার করিনি, মাত্রা স্বীকার করিনি।
ই আত্মা স্প্রিং লাগাইল আছে নি না নাই না নাই আপনার জানে কই যে আপনি বইটা বোয়ার সিস্টেম আছে, জানে কইটা হুতা হুতার সিস্টেম আছে, কোন জায়গায় পাওয়া গেলে বইটা আও সিস্টেম আছে না। এখন যদি আল্লাহ হইতা বলে নাও তোমার সুজা করিয়া দিলাম আর সাজা লড়তাই না, তখন সিয়ারে বইতে আসিল কিলা বেটা ট্রেনে উঠিয়া কইছে বলে রে বড় বেশে রে ভাও খান তুই আর যদি আল্লাহ স্প্রিং লাগে নাট বল্টু লাগে তাতে ওগুলো খুলিয়া বিফকেছ আর তুইলাম ঘুমাই গেছে ট্রেনের মাঝে, ঘুম ভাঙ্গা বাদে দেখে তার বিফকে চুরে নিছে কি কখন হুশ আইছে কয়ে রে আল্লাহ দেখান করে ভালো লাগে বিফকে যে টেকা কাপড় ইটা আসিল নিচে কি নেকি যদি মোর টেং দুইয়া যাইতো কিতে চলতাম আসিল চাষা এমনে সুজা ইটা না আল্লাহ এমনে সুজা করবা ঠিক নি বাসা হয়। আশা করি হোক আমরা আল্লাহর দেওয়া নিয়ামতর স্বীকার করি নি, হোক আল্লাহর দেওয়া নিয়ামতর স্বীকার করতাম নি, এই নিয়ামত নিয়ে আলোচনা করতাম নি কেন বলে আল্লাহর নিয়ামতরে নিয়ে যত বেশি চিন্তা ফিকির করুন, যত বেশি আলোচনা করুন, তখন আমার আল্লাহরে অত বেশি চিনার সুযোগ হইব। জুড়ে করছো সারা পৃথিবীর বিজ্ঞানী হলো কি হয়েছে ভাই ও ভাই বেদাল খান লাগাইছে হামাই যাই একটু আপনারা জায়গা দেখা যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমারে খবর আদইছে আজকে এই রাস্তায় হামানি 0.9 দি ওজন কিতা বাজার শেওলার রাস্তায় আই আমার ফিরনগর ফিরনগর একটা মাহফিল আছিল বাদমাগরিব, আমার নমাজে বাদমাগরিব মাহফিল ধর্ম 7:30 মাইক সার আধা ঘন্টা গিয়ে ইনশাল্লাহ ইন্ন ফুসবি ইনো সর্বোচ্চ 15-20 মিনিটের রাস্তা। হায় হায় 45 মিনিট খাইছে জকিন যাইতে হনাসর খাত করলিছে কি আল্লাহ হেফাজত করুক। এতে আপনারা কষ্ট নিছেন মনে হয় আল্লাহ আস্তে একটু আগুয়া বক্কা পিছনে যারা জায়গা পাইরা না একটু আগুয়া বক্কা বারা যারা আছেন ভাল্লে আইয়া বুঝ মোহাব্বতে দূর সরি বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের নিয়ম হইল মানুষে কিছু পাইলে মানুষ খুশি হয়, আর আমরা আল্লাহর জমিনের যত নিয়ামত পাইছি সব নিয়ামত পাই আমরা খুশি। এটা আমি পানি খাইয়া কই আলহামদুলিল্লাহ মাতো কোয়া আমি মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কিতা কই কিতা কই আলহামদুলিল্লাহ। ডাইল দি খাইলো আলহামদুলিল্লাহ, খাসি দি খাইলো আলহামদুলিল্লাহ, নাকি দা না ডাইল দি খাইলে নাউজুবিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ। এই জমিনের মাঝে আমি যত নিয়ামত ভোগ করি আর কোন নিয়ামতের বদলা দেওয়া আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহ আমারে দয়া করিয়া মায়া করিয়া এই নিয়ামতের অধিকারী বানাইছেন। আর বিশেষ করি এমন এক নবী এমন এক হাবিব আল্লাহ আমারে দান করছেন যে নবী যে রসুলের ওসিলায় গোটা জগতের প্রত্যেকটা নিয়ামত আল্লাহর হাবিবর ওসিলায় আমরা কাঙ্গালক লাগি আল্লাহ সহজ করিয়া দিলাইছো। উম্মতে মুহাম্মাদির লাগি সব নিয়ামতরে আল্লাহ সহজ করিয়া দিছে রে ভাই। একটা মাত্রই কারণ, আর এই কারণটা হইল আমার নবীজির ওসিলায়। সুবহানাল্লাহ।
এখন বুঝিয়া থাকলে হোকা আপনি গরু গুছ পাইলা নবীর উচিলা আওলাদ পাইলা নবীর উচিলা নিজেও দুনিয়ায় তাইলা নবীর দুনিয়াটা পাইলা নবীর উচিলা কুরআন শরীফ আল্লাহর কালাম পাইছি নবীর উচিলা কার উচিলা না মানতে কষ্ট হই কেন যে ওটা কই বলে না নবীর উচিলা না বলে তোমার চিনাত আল্লাহ দান করছিলা মাতই না ওই একলগে জবাব হয়েছে নবীর উচিলায় মক্কা শরীফ পাইছি নবীর উচিলায় মক্কা শরীফ আল্লাহর ঘরখানে কাবা কিবলা হইছে উম্মতে মুহাম্মদির লাগি নবীর উচিলায় সুবহানাল্লাহ এই জমিন যত নিয়ামত পাইছি সব নিয়ামত পাইছি নবীর উচিলায় এই কারণে এই জমিনের মাঝে যত নিয়ামত আছে সব নিয়ামতর উপরে সব নিয়ামতর চেয়ে বড় নিয়ামত আর নিয়ামাতুল কুবরা আলাল আলম আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নি তোরা নবী আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত গান মাননি তাইলে এই নিয়ামতর শুকরিয়া আদায় করার দরকার নাই এই নিয়ামত পাইয়া বেজার না খুশি তোরা বেজার না খুশি অনি নিয়ামত পাইতে হইলে তো নবী দুনিয়ায় আইসন মাত্তা নাই ই নবী দুনিয়ায় আইসন না ই নবীরে আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ খান বানাইয়াও দুনিয়ায় দিছেন জি না ই নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে জন্ম দিছেন নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে জন্ম দিছেন সুতরাং নবীরে পাইছি আমরা জন্মের মাধ্যমে নাকি দা এটা মনে রাখুন জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মটা হইল উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এখন আম গাছে আম ধরলে নিয়ামত পাইয়া খুশি হইলা জাম গাছে জাম ধরলে নিয়ামত পাইয়া খুশি হইলা বিয়ার বাদে 13 বছর সন্তান নাই এখন আল্লাহ সন্তান দিছে নিয়ামত পাইয়া খুশি হইলা মাছ মারাত গিয়া মাছ পাইলে নিয়ামত পাইলে খুশি হইলা দুনিয়ার সবটা পাইয়া নিয়ামত পাইয়া খুশি হইলা নবীরে ভাইয়া খুশি হইতা না হ্যাঁ ও নবীরে ভাইয়া খুশি হই মানে ঈদ করি ঈদ মানে রোজার ঈদ না ইয়া আল্লাহ এখান লিয়া দিয়ে মাই ঈদ মানে বকরা ঈদ নাই রে ভাই বকরা ঈদ রোজার ঈদ ফরজ আছে ওয়াজিব আছে ঈদ আমরা কোনো ফরজ ওয়াজিব কই না আত্মা না ঈদরে আমরা ফরজ ওয়াজিব কিছু কইছি নি না কিন্তু যদি কেউ মাথা ধরিলে তারে জিকেন জানো হে ঈদ পাইছো কার উচিলা মাত বুঝছেন না রোজার ঈদ পাইছো কার উচিলা না নবীর উচিলা না রোজা পাইছো কার উচিলা আরফা পাইছো কার উচিলা মিনা মুজদালিফা পাইছো কার উচিলা হজ পাইছো কার উচিলা আল্লাহর ঘর পাইছো কার উচিলা তাইলে ই নবীরে ভাইয়া খুশি হইতাম না খুশি হওয়ার দুইটা পথ এক পথ হইল খুশি হইলে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে খুশি এক পথ হইল খুশি হইলে শয়তানরে খুশি করার উদ্দেশ্যে এখন আপনার আর বিবেক বিচার আপনি খুশি হইতা কিন্তু আল্লাহ রসুল খুশি করার পথে না শয়তানরে খুশি করার ওই একটা ই প্রোগ্রামের একটা সিস্টেম আছে যদি কেউ আল্লাহ রসুল রে খুশি করার উদ্দেশ্যে কোনো ব্যাপারে খুশি প্রকাশ করে তাইলে তার পথটা তার খামটা হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা মাতো কাহার হুকুম যদি কোনো বিষয় আপনার বুয়ার বিয়া করাইরা আপনার বুড়ির বিয়া দিরা আপনার সন্তানের কোনো অনুষ্ঠান কররা আপনার ব্যক্তিগত কোনো প্রোগ্রাম কররা আপনার দুনিয়াবি কোনো ব্যাপারে যদি আপনি খুশি হওয়ার পথে আপনি আগুয়াইন খুশি করতা খুশি হইতা আপনি বিধান মানতে হইব আল্লাহ পথ লইতে হইব নবীর হুকুম মানতে হইব আল্লাহ তরিকা ধরতে হইব নবীর মাত বুঝলি এখন আপনি যদি আল্লাহর হুকুমরে মানিয়া যদি আপনি খুশি করতে চান ইগু ইসলামের সমর্থন আছে যেভাবে নবীয়ে এই কাজ করছেন ওলা করিয়া আপনি খুশি করলে আপনারই করাটা খুশি হইলা নেকি হইল আল্লাহ খুশি হইলা বিনিময় আপনি জান্নাত যাইবা আর যদি এই কাজটারে আপনি আপনার মন গড়া করার যান কি হয়তো আপনি সাময়িক খুশি হইবা কিন্তু শয়তান খুশি হইব আল্লাহ বেজার হইবা নবী বেজার হইবা
দুনিয়ায় তো না আপনি জাহান্নামী বিদায় লইব। এখন আপনি ঠিক করতে হইব আপনি নবীরে ভাইয়া খুশি করতে, এই খুশিটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইব মাত্র কা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইতো তো এর দায় রবিউল আউয়াল চান্দাইলে আমরা রোজাও রাখি মাত্তা নাই। প্রায় মানুষ আছেন মাশাআল্লাহ আমার জানা মতো বহুত পরিচিত মানুষ আছে প্রতি সোমবারেও রোজা রাখেন আলহামদুলিল্লাহ। তাইলে খুশি করার এক সিস্টেম নবীর দেখাইয়া দেওয়া মাতই না। আরো সিস্টেম হইল শুকরিয়া আদায় করিয়া নবীর আলোচনা করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি যে তা কামে আল্লাহ খুশ হই। এর মাঝে এক কাম হইল কুরআন শরীফের তিলাওয়াত। বুঝিয়া তাহলে জবাব দেব কা কুরআন শরীফের তিলাওয়াতে আল্লাহ খুশ হন না শয়তান খুশ হয়? হ্যাঁ কালকে ওটার গানে শুনলাম চিনি না আমি জানি না বাড়ি কইল না বুঝিয়া পড়লে কুরআন খুশি হবে শয়তান। পাইলে জিকাইলাম বাবা বড় ভাই যাও বাড়ি কোন জায়গা জানুয়ারি মাতার একটা সীমা থাকতে হইব। কিন্তু আমরা যত মানুষ বই যে হাসা করে কয়জন মানুষ আমরা কোরআন শরীফ বাল্লা করে বুঝি, আমি তো বুঝিও না আরো কয়জনে বুঝেন দেখ তাই বলিয়া কি তিলাওয়াত করতাম না নাতা না। কোরআন শরীফ বুঝিয়া পড়লে নাকি আর না বুঝিয়া তিলাওয়াত করলে নাকি না মাত্তা না। তো আপনি নমাজও তিলাওয়াত বাধ্য কারণ নমাজও তো আপনি সূরার অর্থ পাই না কিতা তিলাওয়াত করে না মাতই না দেখি। আমরা সারা জীবন উনলাম এক অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি, রোজা মাসে এক অক্ষর তিলাওয়াত করলে 70টা সুবহানাল্লাহ। যেন রোজা মাসে এক খতম কুরআন শরীফ পড়বা তার আমল নামা 70 খতমের সওয়াব। হে গান বার করছে না বুঝিয়া পড়লে কুরআন খুশি হবে শয়তান। কিতা মনে করেন ইমানদার না ইমানসুর মাত্তা নাই উফরে পড়ি যায় নাকি ইমানদার না ইমানসুর হে নিজেও ডাকাই তার মানুষের ডাকাতিত নিত স্যার মুসলমানের হুয়া কইল কি এটা খুব সতর্ক। আল্লাহর কালামর এক অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি, বাড়ির যদি বড়েন 10 নাকি, মসজিদে বড়েন 27 গুণ সওয়াব, নামাজও যদি পড়েন এর বাদে রোজা মাসে 70 গুণ, মক্কাত গিয়া যদি এক অক্ষর তিলাওয়াত করলেন 1 লক্ষ সওয়াব। মাত বুঝাইতে পারছি নি আল্লাহ তাকি যাক বাল্লা করে হোক নবীজি ফরমাইছেন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মাঝে যত নফল ইবাদতি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। তাইলে কুরআন শরীফের তিলাওয়াত করলে আল্লাহ খুশ না বেজার মাতকা আল্লাহ খুশ না বেজার আল্লাহ নবী খুশ না বেজার। নবী যদি খুশ হইতা না তাইলে নবী আগ্রহ দিলা না অনে উম্মতরে উৎসাহ দিলা না অনে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে কোরআন পড়ে আর পড়ায় আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মানুষ তারা। সুবহানাল্লাহ কইতা নাইনি? আপনি যদি নবীর জন্মের উপরে যদি খুশি প্রকাশ করেন তাইলে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে খুশি করি। বুঝিয়া হোক আপনারা মাহফিল শুরু হয়েছে কোরআন শরীফ তিলাওয়াত করছেন নি মাত্তা নাই। আমার লাগান যত মেসাবে ইনো মাইকো মাতিছেন সবে তুরা বেশ তিলাওয়াত করছেন নি মাতকা করছেন নি বুঝেন যান। 2 নম্বরে যদি ধরেন দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়া সওয়াব না গুনাহ মাতকা? দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? দুরূদ শরীফ পড়া কার হুকুম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুরূদ শরীফ আল্লাহ পড়েন ফেরেশতা ওগুলো লিয়া না কিডা? এর বাদে কইছেন ইমানদার ওগুলো পড়ার লাগি, বেঈমান হইলে পড়তো না, মুনাফিক হইলে পড়তো না। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ও আমার ইমানদার বান্দা হল, ইমানদার বান্দা বান্দি হল, সাল্লু আলাইহি দুরুদ পড়ো আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। দুঃখ লাগে দুরুদ পড়তে গিয়ে আমরা অনেক সময় বিগড়াইলাই, অনেক সময় ভুল পড়িলাই, অনেক সময় হায়ারি হুজুর আফ্রিকা তো নে চায়না তো নে আইসেন হুজুর তার লগে খালি দুম্মুর দুম্মুর খেসিয়া দুরুদ রে দুরুদ বিগড়াইলাই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি
বাংলাদেশের মাঝে যত হুজুর হলে দুরূদ শরীফের ফজিলত লেখছেন এর মাঝে আমার জানা মতো আমরা মুহাদ্দিস হুজুরের দুরূদ শরীফের ফজিলত উপরে কিতাব লিখা গেছে বার করিয়া পড়ুন জান দুরূদের মাধ্যমে ওই কিতাব মরার রূহ মরা দিল জিন্দা হয় দুরূদের মাধ্যমে ওই কিতাব আল্লাহর বান্দার দোয়া কবুল হয় দুরূদের মাধ্যমে ওই কিতাব অভাব অনটন দূর হয় দুরূদের কারণে ওই কিতাব আল্লাহর বান্দার যত নেক হাজত আছে আল্লাহ পূরণ করে দুরূদের কারণে ওই কিতাব মক্কা মদিনার জিয়ারত নসিব হয় দুরূদের কারণে ওই কিতাব স্বপ্নযুগে আল্লাহর হাবিবর দিদার নসিব হয় দুরূদের কারণে ওই কিতাব মৌতের ঘাটে ঈমান নসিব হয় দুরূদের কারণে ওই কিতাব কবরে গিয়া নবীর পরিচয় সহজে পাওয়া যায় দুরূদের কারণে ওই কিতাব ময়দানে মাশর নবীজির কিনারাত যাওয়ার সুযোগ হয় দুরূদের কারণে ওই কিতাব নবীজির সুপারিশ শাফাত পাইয়া আগে আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা যদি দুরূদ পড়তে পারে বড় কষ্ট লাগে দুরূদরে বিগড়াই দিছেন আল্লাহ আস্তে দুরূদে বিগড়াই না যান আমরা সাহাবে জেলা পড়িয়া গেছেন মুহাদ্দিস হুজুরে জেলা পড়িয়া গেছেন ভালো আল্লাহ এটা আমরা সাধারণত পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার জানে কই যে আফতা পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুদ্ধ করে পড়ো ইচ্ছা মতো লম্বা বাটি করো না জানার হিউজুরুল্লাহ খান খালি চালাও এই চালানিত লাগুন না জান মাত বুঝছেন শুদ্ধ করে পড়ে আল্লাহ আমরা কবুল হর হোক আমি দুরূদ শরীফ পড়লে খুশি খেয়ে মাতলা না দূরে হোক খুশি খেয়ে দুরূদ বললে আল্লাহ খুশি দুরূদ বললে ফেরেশতাগণ খুশি দুরূদ বললে আমার নবী খুশি দূরে হোক সুবহানাল্লাহ তাইলে ই খুশি আপনি যেন খোল্লা এখানে ফায়দাই না ক্ষতি জি নেকি না গুনাহ মাশাআল্লাহ এর বাদে কিতা নবীজির আগমন উপলক্ষে আমরা নবীজির জন্মের কথা শুনিয়া নবীরে বিশেষ করে একটা সময় গিয়ে আমরা নবীরে সালাম দেই সবে জবান খুলিয়া হোক কিতা করি সালাম দেই রবিউল আউয়াল চাঁদ আইলো না আইলো ইমাম সাহেব বলে মিলাদ শরীফ পড়তে ওলাম্মা তাম্মা পড়েননি আপনারা মাত্রা না সাহেব দূরে হোক ওলাম্মা তাম্মা পড়েননি ওই ওলাম্মা তাম্মা এখান কিতা আব্দুল্লাহদের বাফর কিচ্ছা গাইনি না নবীজির জন্ম ঘটনা বলি হোক সুবহানাল্লাহ নবী কে নবীর মার নাম কিতা বাবার নাম কিতা নবী কুঞ্জার জন্ম নিলা নবীর বাবা কতদিন মারা গেলা নবীর মার অবস্থা কিতা আছিল নবীর মার জন্ম সময় নবীর মার খান্দাত নবীর মারে সাহায্য করার লাগি জান্নাতি মহিলা হল কিলা আইলা ওটা সারা ঘটনা কইয়া 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 এর বাদে ইমাম সাহেব কইন وأخذ المخاض فولدت صلى الله عليه وسلم نورا يتلألأ سنا আল্লাহর হাবিব মা আমেনার পেট তলে নূরের এক টুকরা এই জমিনত তশরিফ আনলা ওই সময় আমরা খাড়া হইয়া নবীরে কিতা দে না হোক কখন জুড়ে হোক কিতা দে কিতার লাগি বলে বিশেষ এক সময় আমরা খাড়া হই যে সময় নবীর জন্মর কথা শুনি যে সময় নবীর কিন্তু ই খাড়াওয়াটারে আমরা ফরজ হই না মাত্তা না ওয়াজিব হই না না হইছে কদিন ই খাড়াওয়াটারে নবীও না ইচ্ছই না নবীর লাগি নবী হাজির নাজির আর নবীর লাগি চেয়ার এখান আছে রাখবো ওখান মনে করি খাড়া হইনি জি না নবীর মহব্বতে বিশেষ কারণে আমরা খাড়া হই খেলে খাড়া হই বলে হও কুরআন শরীফের আয়াতে আমরা একটা ইঙ্গিত দিছে সল্লু আলাইহি বাদে আর একটা অংশ রই গেছে বাকি ওয়াসাল্লিমু হইতইব ওয়াসাল্লিমু সালাম দেও আমার নবীর উপরে তাসলিমা আও তাজিমা সম্মানের সহিত যথাযথভাবে যেভাবে নবীর প্রতি সালাম দেওয়ার ওইভাবে নবীরে সালাম দেও জুড়ে কই সুবহানাল্লাহ ও আমরা নবীরে খাড়াইয়া সালাম দেই ইগুর যদি কোনো ভাইয়ের মন উঠে না আপনি খাড়াই না জান ও তো শেষ বেড়া মাতই না ইলিয়া কোনো ফেতনার কিছু আসেনি ই খাড়া হইতে সময় আপনার মনের ভিতরে নবীরে দিয়া খুশি আয় না বেজারি আয় ই সালাম দিতে গিয়ে আপনার ভিতরে বালা লাগে না খারাপ লাগে কষ্টর কারণ হয়নি না মজার কারণ মাত বুঝরানি ও যে খুশি হইরা হো নবীর মিলাদ নবীর জন্মের উপরে আপনি খুশি হইরা সুবহানাল্লাহ ও যে মিলাদুন নবী আপনি পালন করতে গিয়া যেটা খাস করলা এগুলা শরীয়তের ভিতরে না বাড়া না সবে জবাব দিছই না
দূরে হোক শরীয়তের ভিতরে না বাড়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো অন্যায়ের বাড়া মাশাআল্লাহ এর বাদে কিটা বলে দোয়া করি সবে মিলিয়া দোয়া না যাইস মায়ের কর্তা খিতা লিয়া মায়ের করতে রে ভাই হুদাউর খানা দেন আমরা এই গালাগালি আর দোয়া না যাইস আর কোনো কোরআন শরীফ তো দোয়াও গুণ হরাও আগে ربنا ظلمنا ربنا آتنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا لا تؤاخذنا ربنا لا تزغ قلوبنا ربنا ولإخواننا الذين ربنا যত রব্বানা আছে ওটা সারা রব্বানা হারাও আর সবটি হরাইবার আগে ওখানে হারাও কোনখান উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইছেন তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করিয়া দিম আওখান বাদ দিলা তো গিয়া আমরা দোয়া বাদ দিলি নিগনান হরাইবার ক্ষমতা আমার আছে তো কুরআন শরীফ তো নিগনান বাদ দিবার ক্ষমতা আপনার আর আছে তো দোয়া নাই ইনু কই বেটা ই কপাল বুড়ারে বুঝাই দেখিলা দোয়া আমরা হার গেছে করি মাত্তা নাই মায়ের তো হলো শেষ ভাই দোয়া করিয়ে খান গেছে আচ্ছা আমরা যদি শাহজালালের দরবারও যাই ফুলতলি যাওয়ার দরবার যাই মুহাদ্দিসাও জুরুর জিয়ারত যাই দুনিয়ার যেন যাই মদিনা শরীফ যদি যাইতে দোয়া করি খার গেছে দূরে কই তুই খার গেছে কই ই কেন আমার মাথার বেদনা খেলে না তোমারে বাল্লা ভাই না তোমার বাল্লা খানো আঙ্গা যায় না এই খাইছিলতে ভাই আর নাইলে দোয়া করা শরীয়তের ভিতরে আসেনি মাতকা মিলাদুন নবীর ভিতরে দোয়া আছে কোনো অসুবিধা নাই তো মাশাআল্লাহ এর বাদে কিটা সিন্নি করি জুরে কক কিটা করি সিন্নি করা না যাই মাতলা না সিন্নি না যাই বা না যাই জকি গইন সিন্নি ফেসু গইন তাবাররুক আরো কত আনি হরিয়া গেলে কি জিয়াফত মক্কা মদিনাত গেলে এইগুর নাম সাবিলিল্লাহ জিনিস কয়টা না বাবা এন জুড়ে কইতে হইব জিনিস একটা যেগু জকি গইন ডিম ওগু বেশি গইন এন্ডা ওগু সিলেট গেলে মামলেট ওগু ডাকাত গেলে অমলেট আরে ভাই বুঝাইতাম কিলে মাত বুঝাইতে পারছিনি জিনিস কয়টা আজ বাবা জুড়ে কো জিনিস কয়টা ডিম দেখো ওগু এন্ডা নাইনি এন্ডা দেখো ওগু মামলেট নাইনি মামলেট দেখো ওগু অমলেট নাইনি তে জিনিস কয়টা আপনার জকিগঞ্জ দিগুর নাম সিন্নি হয়তো আমার এলাকা দিগুর নাম তাবাররুক আরো কত আনি গেলে কি জিয়াফত মক্কা মদিনাত গেলে বা আরবির দেশে গেলে তারা কয় সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাও গুড়ি বিড়ি আমরা যে সিন্নি করি ইটা মানুষের আল্লাহর ওয়াস্তে খাবাইনি না খাবাই না আর তুলিয়া খাবা মুসলমান আল্লাহর ওয়াস্তে খাবাইনি আল্লাহর ওয়াস্তে খাবাইনি আল্লাহর ওয়াস্তে খাবানি না যাই আর বাপর নামে খাবাইলে যাই আল্লাহর ওয়াস্তে খাবাইলে না যাইছি ও শেষ এখন হকা মিলাদুন নবীর কোন কাম কান শরীয়তর বাড়া একটা মিলছে তো না একটা মিলছে কিতা বলে তুমি তাই রাস্তা বাদি বারো ইয়া রেলি দেও উঠিয়া সিড়াও আমরা যে নবীরে পত্র লইয়া মনে করো ইটা গোখ আমরা শুনি আমরা ইটা তোমার আখলে দল্ল কিলা দেও কথা খান কইতা আমরা রাস্তাত নবীরে লইয়াই না আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনগুলোর জানোর চেয়েও আরো নিকটে সুবহানাল্লাহ কইতা জুরে হোক সুবহানাল্লাহ নবী ইমানদারর মুমিনর জানোর চেয়েও আরো নিকটে কুরআন শরীফের আয়াত না আমার বাবার বানাই কুরআন শরীফের আয়াত আল্লাহ কইরা নবী ইমানদারগুলোর জানোর চেয়েও আরো নিকটে রবিউল আউয়াল মাস আইলে আমরা রাস্তায় রাস্তায় খেনে আমরা শের গাই আমরার বেটাগিরি দেখাইবার লাগি জি না আমরা এই ব্যানারও লেখা থাকে মুবারক রে লেখার উদ্দেশ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে জুরে কই সুবহানাল্লাহ নাকি দা মনে রাখুন যেন কথা যা গাই যেটা করি সারা করি নবীরে উদ্দেশ্য করিয়া রাস্তাত বারই নবীর শান গাই ও যে আমার ভাই একটা গাইছে নবীর শান তলাল বদরু আলাইনা হক
ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ হকা তাওহিদেরই মুর্শিদ হকা পুলকেল জাহানে হকা ইয়া নবী সালাম আলাইকা হকা সালাম সালাম হকা শামসুদ্দোয়া আসসালাম হকা তোরা দেখে যা আমি না মায়ের কুলে হকা যেটা গাই সারা একমাত্র নবীর শানো গাই ভাই নিজুরে কইতে ঠিক নেই সারা কার শানো গাই লেখেনে রাস্তা বাইদি আপনারা প্রশ্ন করি ই নবী কি খালি আমরার নবী ই নবী কি খালি মানুষের নবী না কুল কায়নাতর নবী জুড়ে কইতেইব ই নবী তাম সৃষ্টি জগতের নবী না নবী নাই ই নবী রহমতুল্লিল আলামিন মানয়নি জুড়ে কথা মানয়নি ই নবী তাম সৃষ্টি জগতের লাগি রহমতিকান মানয়নি এইখান মানলে কেনে মানতা না যে আজকে রবিউল আউয়ালের চাঁদ আইলে আমরা রাস্তায় রাস্তায় বার হইয়া আল্লাহর সৃষ্টিরে গাছপালা বৃক্ষলতা পশু পাখি মানব দানব পাথর মাটি সবটারে আমরা হুনাইয়া দিতাম চাই এ সৃষ্টির মখলুকাত হল দুনিয়ার মাঝে আজকে এই চাঁদ ই মাসও যার আগমন করছে এন খালি আমরার নবী নাই এন খালি আমরার লাগি রহমত নাই এন কুল কায়নাতর লাগি রহমত আর ও নবীর আগমন উপলক্ষে আমরা নবীরে সালাম দিয়ার তোমরা রে খুশখবরি উনাইয়ার আজকে সৃষ্টির শ্রেষ্ঠ মহান অতিথি আল্লাহর জমিনে তশরিফ আনছে সকল ঈদে সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী কান কইলে আরো বড় মাই ও মেসাবে উঠিয়া কইবা সব ঈদে সেরা ঈদ ই বিয়া হল রে বুঝাইতা কিলা ই বিয়া হল রে বুঝাইতা কিলা বউয়া রড়িয়ে লাগছে মাইর বউয়ে গালিয়াইতে উঠিয়া কর আল্লাহ তোমারে দুনিয়ায় দিসলা কেনে মাইল নরার ফুলি তুমি মরিয়া টান দইলে না হইরে বউয়া যদি গাইল কই হাসা করি কক্কা যদি আল্লাহ বেটিরে দুনিয়ায় দিত না তে তুই জামাই পাইতে আসিল খুব না দেখিও মাত বুঝই না নি আমার হরিরে এই গাইল খান গালিয়ানি মুনাসিব হইছে নি কত বড় পৈতল চিন্তা খোর আল্লাহ তোমারে দুনিয়ায় দিলা কেনে মোর কির ফুড়ি ইকালটা চিন্তা করলো না যদি বেটির বিয়া হইতো না আর বেটি যদি দুনিয়ায় আইতো না তে বেটির করতো না হুয়া হইতো না আর মোর জামাই হইতো না যদি সকল ঈদের সেরাই যদি কেউ কই নাই অন্যায় হইতো না রে ভাই বার করো এই জমিনের মাঝে ইমাম সুয়ুতির কিতাব বার করো আল্লামা কস্তলানির কিতাব বার করিয়া দেখো ইমাম কস্তলানি হাফিজুল হাদিস কিভাবে সমাধান দিছেন উঠিয়া কইলা রোজারি দোক আর বখরাই দোক কুরবানি হোক আর হজ হোক মক্কা হোক আর মদিনা হোক আর কুরআন হোক আল্লাহর সৃষ্টির যতটা আছে সবটা পাইছে নবীর উসিলায় এটা ই নবীর আগমন রে ঈদ হিসাবে খুশি হিসাবে মানিয়া নেই বখরাই দোক চেয়েও রোজা দিদর চেয়েও আরো বেশি সম্মান করার দরকার ঠিক না ঠিক না অনেকটা হইল রাজির মনের ব্যাপার আপনার বললে কিচ্ছু করার রাখেন আল্লাহ তো আমরা মনের গতি দেখে এটা বেটা গায়ে বড় সুন্দর তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দোহা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর সুবহানাল্লাহ আল্লাহ নবীর দুরুদ পড়েন খে কত আমার নবীর দুরুদ পড়েন খে ফিরিস্তাগুলো লোকে পড়েননি আল্লাহর সৃষ্টির সব জিনিসে নবীরে ইয়াদ করছেনি জিয় গাছে সালাম দিছে মাছে সালাম দিছে ফাঁকিয়ে সালাম দিছে মাটিয়ে সালাম দিছে আমার নবী ঠিক নেই তোমার যদি জানে কই না দিও না রে ভাই গেলিয়া তো মাইর করার দরকার নাই মাত্তা নাই কোনো দরকার আছে জানওয়ালা লাগবে আমার নবী রহমত
বেজান আল্লাহর লাগিও আমার নবীর রহমত, মানুষের লাগি আল্লাহর রহমত, পশুর লাগিও রহমত নাকি দা। ই নবীরে সালাম দিছে আল্লাহর সৃষ্টি সপ্তাহে, সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, নবীর চেয়ে সুন্দর আর কেউ আসলানি মাত্তা নাই। হযরতে হালিমা সাদিয়া কইলে দুনিয়ার মানুষ, যেই দিন আমার বাচ্চা মোহাম্মদ রে আমি হালিমার বাড়ি তায়েফর আমার গরু লইয়া আইলাম, সারা রাত বাতি জ্বালাইলে তেল খরচ বেশি হয়ে যাইব, যে কারণে সন্ধ্যা রাত্রিতে খাইয়া বাতি লিবাইবার কথা। কিন্তু আমি হালিমার বাড়ি আমার বাচ্চা মোহাম্মদ রে যেই দিন চলে আমার বাড়িতে মেহমান বানাইয়া লইয়া আইছি সন্তান মোহাম্মদ, আমার দুধ খাইবার লাগে যেই দিন চলে আমার ঘরে আইসন, একটা দিন আমার বাড়ির বাতি জ্বালানি লাগছে না। আমার বাচ্চা মোহাম্মদের চেহারা তোলা যে নূরের জ্যোতি আমার ঘরে আলো পড়তো, মোহাম্মদের চেহারায় আমি হালিমার অন্ধকার ঘরটা আলোকিত থাকতো। ই নবীর সুন্দর আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকায় পূর্ণিমার চাঁদর বাদি চাই, নবীজির বাদি চাই, আল্লাহর হাবিবে ফরমায় আয়েশা চাঁদর বাদি চাও আর আমি নবীর বাদি চাও, কারণ কিতা? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? ও জিনিসটা মাফতামাসি আল্লাহর হাবিবে জিকায় আয়েশা কোনটা অনুভব করলাই? হযরতে আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কই আসমানের পূর্ণিমার চাঁদর মাঝে একে দাগ আছে, কলঙ্ক আছে গো নবী, কিন্তু আপনি নবীজির চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ কলঙ্ক নাই। আল্লাহ আপনারে চাঁদর চেয়ে আরো বেশি সুন্দর বানাইছো। ই নবী সুন্দর আছে আর ওটা আমরা ও রাস্তাত গিয়া বারোই আমার নবীর শানো আমরা কই, তুমি উঠিয়া কইরা নবীরে ফটো লামাই ভাল বুড়া মারতে ওরা আন্দাজ করি মারতে নাইনি মাথই না দেখি ই মাতি গেলে আমার উপরে বলবো না নবীর উপরে গিয়া পড়ে কবি সাহেব। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। আমার নবী সরদার, দুনিয়ায় তাইবার আগেও সরদার, দুনিয়ার জমিনে আইবার আগেও সরদার, রুহের জগতেও সরদার, মায়ের পেটও সরদার, দুনিয়ায় তো সরদার, কবরও সরদার। নবীজি ফরমায় সর্বপ্রথম আমার কবর রে উঠাই লইব, সর্বপ্রথম আমি নবীরে কবর তলে উঠাই লইব। আল্লাহ আমি নবীরে দিয়া ময়দানে মাশরের উদ্বোধন করবা, আমি নবীর শাফাত রে সর্বপ্রথম আল্লাহ কবুল করবা, আমি নবীরে আল্লাহ হাউজে কাউসার দান করবা, আমি নবীরে আল্লাহ মাকামে ইব্রাহিম দান করবা, আমি নবীরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতর দরজা দিবা, আমি নবী জান্নাতর দরজারে লড়াইব, জান্নাতর কোড়া আমি সর্বপ্রথম লড়াইব, সর্বপ্রথম আমারে দিয়া জান্নাতর দরজা খুলিয়া দেওয়া হইব। আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে জান্নাতি মালা লইয়া আমার অপেক্ষা থাকবা, আর উঠিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি নবীরে জান্নাতের ভিতরে কদম রাখো, আপনি নবীরে দিয়া আল্লাহর জান্নাতে আল্লাহ উদ্বোধন করাইলি তা। ই নবীরে আল্লাহ সর্দার বানাইছেন রে ভাই। আমরা কিতা হইব? আমরা রাস্তাত গিয়া জগৎবাসী রে গাছপালা বৃক্ষলতা পশু পাখি সারা দুনিয়ারে আমরা উড়াইয়া দিতাম চাইছে, ই নবীরে আল্লাহ সৃষ্টি জগতর সর্দার বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। ইনাই দুনিয়া খুশি লাগে না কষ্ট লাগে? ও খুশি মানে মিলাদুন নবীর খুশি, ওটাও ঈদ মাথই না দি নবীর আলোচনা উনিয়া খুশি হইলে লাভ না ক্ষতি? না না ক্ষতি মাতক নবীর আলোচনা উনিয়া খুশি হইলে লাভ না ক্ষতি? নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না কমে? আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে যত বেশি মহব্বত করে, যে যত বেশি যারে মানে তারে অনুসরণ করে।
মাত বুঝইনি যে ছাত্র যে হুজুরে যত বেশি শ্রদ্ধা করে যত মানে ই হুজুরের অনুসরণ করে মাতো কোয়া আমরা দেশে কোনো কোনো হুজুর হলে কোনো কোনো হুজুরের কণ্ঠে ওয়াজ করেন নানি ফেনে বলে ই হুজুরের বক্ত তাই ও লাইনের মানুষ তাই মাতই না তাই নৌ কণ্ঠে ওয়াজ করতে পারলা ফাইন তান বড় হুজুরে হলে ওয়াজ করে হাসাই যাও আমরা তিলাওয়াত বলতে আমরা মুর্শিদ কিবলা ফুলতলি সাহেবের অনুসরণ করি না মাতো কোয়া করি তো বুঝা গেল যেন যারে পাল্লা ফাইন তানরে অনুসরণ করে বুঝিয়া কোয়া যায় নবীরে পাল্লা ফাইলে আমরা খাম কি তৈব নবীর অনুসরণ জুড়ে কোয়া আমরা খাজ হইব নবীর ওই এর দায় মিলাদুন নবীর মাহফিল তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা রচনা হয় সিরাতুন নবীর প্রতি মানুষ উদ্বুদ্ধ হয় নবীর আদর্শরে মানুষের লালন করার লাগে আগ্রহ বাড়ে জুড়ে কই সুবহানাল্লাহ আর সিরাতুন নবী ছাড়া নবীর কোনো উম্মত জান্নাত যাইবার দুসরা কোনো পথ নাই দ্বিতীয় কোনো রাস্তা আমরা সিরাতুন নবী মানি না তো মাথকা আমরা সিরাতুন নবী মানি না আফসোস আফসোস আমার ভাই ওয়াজে উঠিয়া কর মিলাদুন নবী পালন করেন তারা সিরাতুন নবী মানেন না আমি কই কিতা আমরা বুঝছো আব্দুল্লাহ টুবি গো আব্দুল্লাহ বাফর সাইনবোর্ড নাই জকিগঞ্জের মানুষের টুবি গুণ জকিগঞ্জের মানুষের সাইনবোর্ড নাই এগুলো নবীর সুন্নত অগু সিরত মাত্তা নাই অগু কিতা সিরতুন নবী নবীর সুন্নত আমার পাঞ্জাবি আমার সাইনবোর্ড নাই আমার বংশের পরিচয় নাই এটা নবীর সুন্নত অগু সিরতুন নবী মাতই না চাও আমি বইয়া সালাম করছি সালামিকটা নবীর সুন্নত মাতকা সুতরাং সিরাতুন নবী আমার মাঝে আছেন না নাই হয়তো আপনার মাঝে বেশি আমার মাঝে কম আমার শয়তানে বেড়া লাগাইয়া হয়তো কম করার আপনি একটু বেশি পরেজগার কিন্তু নাই কইন কোন ইনসান আমি সিরাতুন নবী না মানি আমি জান্নাতে যাইতাম পারবো কিন্তু দুঃখ লাগে আপনার 12 মাইয়া সিরাতুন নবীর আপনি রবিউল আউয়াল লইয়া আইন কি ফেস খাইলি সে মাতে মাত বুঝছেন না আল্লাহর 12 মাস সিরাতুন নবী ও মসজিদের ইমাম সাহেবরে জিকাও তাই নন বইয়া ওয়াজ করো আচ্ছা জোতাও ওয়াজ করো কাই কথার মাঝে নবীর 2-4 কথা আইবই নাই তো সিরাতুন নবীর আলোচনা হইছে নইছে মাত্তা নাই আপনারা এলাকার যদি তফসিরুল কুরআন মাহফিল হতে ইনো নবীর 2-4 কথা আইবই নাই তো সিরাতুন নবী মাত হইছে নইছে না মাতো কোয়া আপনি বাজারে আটেজ দিয়ে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলাফেরা করেন ব্যবসা করেন দোকানদারি করেন তাইলে সিরাতুন নবী আছেন না নাই আপনি তবলিগও যে ভাই যাইরা তবলিগর চিল্লা যে ভাই ইনতে দিরা মসজিদও যেন কিতাব বার করিয়া নবীর হাদিস 2-3টা পড়েন এগুলা সিরাতুন নবী নাইনি মাত্তা নাই ওয়াজের মাহফিলে সিরাতুন নবী নাইনি ইসালে সাহেবের মাহফিলে সিরাতুন নবী আলোচনা হয় নানি তাফসিরের মাহফিলে সিরাতুন নবী হয় নানি বুখারী শরীফের খতমে সিরাতুন নবী হয় নানি দস্তারবন্দি সিরাতুন নবী হয় নানি পাগড়ি সম্মেলনে সিরাতুন নবী হয় নানি সারাত তো আল্লাহর 12 মাস তো সিরাতুন নবীর চলে রবিউল আউয়াল মাসে আল্লাহ উসলি যাও ওখানে না এটা একটা কারণ আছে কারণ কি তা বলে তুমি তাই মিলাদুন নবী করিয়া আমরা রে টেকাই লিছে এখন তো আমরা যদি কিচ্ছু করি না তে মানুষে আমরা গালি আইব আল্লাহ মাফ করুক আমরা সিরাতুন নবীর ব্যানার পোস্টার দেখিয়া মাহফিল দেখিয়া খুব খুশ হই আল্লাহর ঘরে বইয়া কইয়া আমি খুব খুশ হই কেনে খুশ হই বলে অন্তত পক্ষে তো ওক সিরাতুন নবীর ব্যানারে মাহফিল কিন্তু আমার নবীর শান্ত বয়ান সুবহানাল্লাহ কইতাম আমার নবীর শান বয়ান হইলে আমরা খুশি না বেজার দূরে হোক খুশি না বেজার তাইলে এই নবীর শান বেজার উনিয়া তো আমরা বেজার নাই খুশি তাইলে আমরা বেজার হইতাম কেনে কিন্তু দুঃখ লাগে বন্ধু তুমি যে সিরাতুন নবীর মাহফিল করলা তোমার উদ্দেশ্য কিতা যদি নেকির লাগি হইয়া থাকে তো ভালো মাশাআল্লাহ 12 মাস করো আমরাও আসি মাতই না 12 মাস করো আমরাও আসি না নাই আসি কারণ ইমাম সাহেব 12 মাস সিরাতুন নবীর আলোচনা করে আমরা আসি তে ই মাসও কেনে বলে নাই ই মাসও মিলাদুন নবীরে প্রটেক্ট দিবার লাগি মিলাদুন নবী আল্লাহর একটু হরাইয়া রাখার লাগি একটু পিছে বালাই বেলা খোদার কসম নেকি হইতো না আর উল্টা গুণ খেলে নিয়তর কারণে বন্ধু নেকি আর গুলা আপনি 7 লাখ খরচ করিয়া হজ যাই
কইরা মাইনসা কইতা আমারে হাইসাব হাজি সাহেব না বা হাইসাব মাতই না দেই নে কি হইব তো মাতই না বাবাই আপনি 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিরা খালিগঞ্জের বাজারে গরু লইয়া বেটারে খামলা বেটারে কইছেন এক কাম কর মালা দিয়া চক্কর দে যে জিকাইব কইস বলে জকিগঞ্জের অমুক মিয়া দিয়ার মানুষে কইবা স্বার্থ জকিগঞ্জের মাঝে দিলে বেটাইও দে আপনি আল্লাহ খুশ করার লাগি গরুত না আপনি তকবীর বাইতা কিতা মনে করেন খুব লাভ হইছে তো ও মনে রাখুন জান আর নাইলে সিরাতুন নবী করোকা কিচ্ছু আসে যায় না বরং আমরা আরো খুশি নবীর শান বয়ান হইব ঠিক নেই আক্কা ওয়া মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস নবীর আলোচনা নবী নামক নিয়ামত এই নবী নিয়ামতের আলোচনা করলে লাভ হয় না ক্ষতি হয় আর এই আলোচনা শুনলে খুশি হয় না বেজার হয় যত সময় বইমু অত সময় নফল ইবাদত সুবহানাল্লাহ যত সময় বইমু অত সময় নফল ইবাদতের সওয়াব পাই যত সময় বইমু নবীর আদর্শর শোনার এবং বাস্তব জীবনে আমল করার একটা রাস্তা পাই বিশেষ করে যদি এই মাহফিল তনে নিজের বাস্তব জীবনে আল্লাহর হাবিবর একটা সুন্নতরে জারি রাখি লাইতাম ফারি মিসওয়াক করা সুন্নত মিলাদুন নবীর মাহফিল তনে উঠিয়া গিয়া আইস্তনে মিসওয়াক ধরিছ টুপি মাথার দেওয়া সুন্নত আইস্তনে গিয়া ধরি লাইছ চুলোর ডিজাইন অতদিন আসিল হগু আর হগুর ডিজাইন আইস্তনে নবীর সুন্নতি ডিজাইনে চুল কাটা শুরু করলিস ফ্যান্ট অতদিন মিনতা জুতার ভিতরে দিয়ে আরো 1.5 কিলোমিটার হারাইয়া আইস্তনে ঘন্টার উপরে নবীর সুন্নতি স্টাইলে ধরছে ও যে একটা সুন্নত আপনি জীবনের সঙ্গী বানাই লিছেন এই মাহফিল তনে উঠিয়া নবীজি ফরমাইন 100 জন শহীদর সওয়াব আল্লাহ আমল নামাত দান মাত মুজরানি আল্লাহ না করো আজকে যদি আপনি মরি যান একটা সুন্নতরে ঠিকমতো লালন করিয়া দরিয়া আমার মনে সাক্ষী দেয় যে আপনার লাগি কয় বড় যাইবার আগে আল্লাহর রহমতর ফিরিস্তা 100 জন খাড়ইয়া জান্নাতি মালা লইয়া কইবা আইও তোর লাগি আল্লাহর জান্নাতরে রেডি করিয়া তো এটা মিলাদুন নবীর মাহফিল তো আমরা ইবরত হাসিল করার দরকার মাতকা আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই শোনা ভাইয়া ভুল বুঝা বুঝি আর এই নেন্ডে তেলানি আর এই নেন্ডে কুণ্ঠানি এটা ধরনের বারুইয়া হ্যাঁ মিলাদুন নবীর নামে দেখে বন্ডামি করে স্পষ্ট জানিয়ারা হোক আজকে জকিগঞ্জের মাটিত নাই আমি দেশে বিদেশে কথা কই আল্লাহর উপরে ভরসা করি বুকুতার দিয়া হই আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহর সিলসিলার কোনো মানুষে মিলাদুন নবীর নামে কোনো জাতর বন্ডামি করে না করছে না কেউ প্রমাণও দিতে পারতাম তুমি এখন ঠিক না ঠিক না এই ব্যাপারে আমরা অবস্থান ঠিক আছে না নি এটা যেগুনতে বন্ডামি করয় চাচা অগুন্ত লেঙ্গ দড়ি টানো ইবা দিয়ে না আমরা মিলাদুন নবীর রেলিত কোনো সেফটা হুজুরে গাড়ি তুলিয়া খালি বাবা তুমি এগিয়ে চললা বুলাইন্ডা তোমার হিটি আমরা ইতাত নাই না আছি আল্লাহ আমরা ইবাদত করতে হোক আমিন আমার কথারে শেষ করলাম ইগুন কি তারে ভাই মাইক মাংস তেল চাল পেঁয়াজ সব তালি আছে আগামী বছর মাহফিলের মাইকের খরচ করে দিবা দেখি আব্দুল্লাহ দুঃখা আল্লাহ আস্তে আব্দুল্লাহ দুঃখা রুইসে 1 মিনিট হোক আছে মিলাদুন নবীর মাহফিলও দিন জানো বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাতের বদলা দিবা হোক আমিন পারলে মাইকের 4-5 টাকা খেয়ে দিবা দেখি একজন ভাই হোক রুইসে হোক হ্যাঁ যত লাগবে ও তো 4-5 টাকা হয় লাগবে একজন ভাই আগামী বছরের মাইকের খরচ কোন খেয়ে দিবা দেখি এক ভাই হোক ইয়াল ওরতা লাগছে রে ভাই মুমিনপুরের মসজিদে বড় দেখছি দুবাই প্রবাসী আজাদ আহমদ ভাই দুবাই প্রবাসী মাইকের খরচ জুড়ে হোক আমার খাবা নগদ দিছেন আরো 3000 না রে তাকবীর আল্লাহ কবুল ফরমা বংশের মধ্যে গান্ডে মাফ করে দাও হোক আমিন আগামী বছর জি রফিক চাচা নগদ 2000 টাকা জুড়ে হোক আমার খাবা জনাব রফিকুদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও মা বাপ গৌরীর বংশের মধ্যে গান্ডে মাফ করে দিও নেক আশারে পুরা করে দাও হোক আমিন 1 বস্তা চাউল দেখি একজন ভাই হাত তুলা দুকা মাত্র 1 বস্তা চাউল
আল্লাহ চাউলের বস্তা যত হাজার চাউল তাক 72 লাখ টাকার মালিক বানাই হোক আমিন। দেখি এক বস্তা চাউল একজন ভাই হাত তুলা দেব বুঝা যায় সারা দুনিয়ায় আর কি 3-4 হাজার টাকা যাইবে কিছু কই লক্ষ আল্লাহ তৌফিক দিতা যারা বিদেশ আসুন একটু খেয়াল করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি কই লক্ষ জানি এক বস্তা চাউল আলাইলে আরো বাড়তি করিলে কেউ যেন 15 যে কিতা 25 কেজির 2 বস্তা চাল 25 কেজি এক বস্তা চাল 1500-1600 টাকা হইব। দেখি এক ভাই হাত তুলা রুইসে দুইজন ভাই হাত তুলা দুঃখ চাল আপনি এক বস্তা নাম কিতা আলিমউদ্দিন ভাই এক বস্তা চাউল দিবা 25 কেজি জুড়ে কামার খাবা। মিজান আহমদ ভাই এক বস্তা চাউল দিবা জুড়ে কামার খাবা। নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোক আমিন মাশাআল্লাহ। 60টা তেল লাগবে এক বস্তা চাউল 50 কেজির এক বস্তা সর্বোচ্চ 2টা তেল 2টা তেলের দাম 2000 টাকা হইতো না 16 তো না 1700 টাকা। দেখি এক ভাই একটা তেল হোক আছে রুইসা কইল মিলাদুন নবীর সিন্নি হইছে নাম কিতা রাজু মিয়া সাহেব ও মাহফিলের সদস্য আরেক ভাই হোক একটা তেল কই লক্ষ চাউল মাত্র 850 টাকার ভিতরে একটা নাম কিতা ভাই সাহেব জামিল ভাই একটা দিল জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন। শেষ এখন রয়েছে নিরামিষ এন্টারপ্রাইজ বুঝছেন নি চাউল উঠছে তেল উঠছে ইগেলা টিকা জইলে গুছ নাই ইয়া খা নাওয়া মুরগ এক 20 কেজি 10 কেজি মুরগের দাম 1500 টাকা। দেখি এক ভাই হাত তুলো কছে ওলা বাটি জিরি দিলাই একবার নিঃশব্দ হয়ে যাবে ইনশাআল্লাহ 1000 করে মাত্র 3000 টাকা হয়ে গেলে 20 কেজি মুরগি 3জন ভাই কই লক্ষ যে আমরা 1000 আল্লাহ তৌফিক দিতা 3জন ভাই 3000 টাকা দেয়া হোক তুই আমরা মুরগর গোশতর ব্যবস্থা মাশাআল্লাহ উসাব 1000 জনা আজি রফিকুল সাহেব 1000 টাকা জুড়ে কামার হাবা আরে হোক আল্লাহ হোক সাহস করে হোক এক বছর বাদে দিতা ইনশাআল্লাহ। মিলাদুন নবীর মাহফিলটার জারি রাখো। মিলাদুন নবীর কমিটির সদস্য আছে ক্যান্সার বেমারে মারা গেছে তার ফ্যামিলি থেকে 1000 টাকা নাম কিটা আজাদ ভাই ক্যান্সার বেমারিও কমিটির সদস্য আসলা তার পরিবার তো 1000 টাকা দিবা জুড়ে কামার হাবা মাশাআল্লাহ। আরে একজন ভাই হাত তুলো আরে একজন ভাই কইল কৌ শেষ আমরা ওই গেছে আল্লাহ মাই কই গেছে সিন্নির চাউল ডাল সব তো হয়ে গেছে। জাকির আহমদ সৌদি প্রবাসী জাকির ভাই 5000 জুড়ে কামার হাবা নারে তাকবীর জাকির আহমদ সাহেব মাশাআল্লাহ। তে এখন এক বেবাটে গেছে কি 7000 আরো 3000 উড়াইলে তো এক বাটে গেল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুয়েত প্রবাসী আবুল বাশার 7000 টাকা দিয়েছেন আর বিবাদ আমতে। কুয়েত প্রবাসী আবুল বাশার সাহেব বিবাদ দিয়েছেন 7000 টাকা আগামীতে কত দিবা আল্লাহ ইল্লে ওলা 7-8000 টাকা দিবা জুড়ে কামার হাবা নারে তাকবীর আল্লাহ শুকরিয়া বড় খুশি হইলাম আসল। মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার কোনো জায়গা থাকতে না আল্লাহ গাইব তো না মিলে এটা হাসান আইসা কারণ উদ্দেশ্যটা তো বালা উদ্দেশ্য কিটা আল্লাহ কবুল করতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঈদে মিলাদুন নবীর কমিটির সদস্য সাজু আহমদ বিদেশ থাকেন সাজু ভাই ও কমিটির সদস্য ইবার দিছেন 5000 আগামী তো দিবা 5000 জুড়ে কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোক আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা মাশাআল্লাহ। রানু ভাই বিদেশ থাকেন ও কমিটির সদস্য ইবার দিছেন 6000 আগামী তো 6000 জুড়ে হোক আলহামদুলিল্লাহ বড় বালা বাট লাগাইছে রে ভাই শুকরিয়া আল্লাহর দরবার।
কামরুল ভাই 1000 আল্লাহ কবুল ফরমা হোক আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির দরবারে নিয়ে পৌঁছাই দেও तमाम अंबिया इकराम औलिया इकराम रूह पाक पहुँचाई देओ खास कर यात्रा फरमाई कर आवाज जो तो दूर दारिये लकर मुर्दे गानर कब्रे जन्नत तो टुकड़ा बनाओ या अल्लाह बहुत मानुषे माया खुरी खुरी कब्र गसन गिरे वा मौला तुम्हार बंदा बंदी अल्लाह कब्रे जन्नत तो टुकड़ा बनाया देओ खास करी सिलसिलार बुजुर्गाने दीन अल्लाह दरजारे बुलंद खुरिया देओ अल्लाह हमरा मुहद्दिस हुजूर कब्र जन्नतुल फिरदौस टुकड़ा बनाओ तुम्हार वली रूह मुबारक हमरा रूह खुश करिया देओ पीर मुर्शिद मुल्तली साहब किबला दरजारे बुलंद करिया देओ तुम्हार वली तमाम जिंदगी खिदमत रे कबूल और मंजूर फरमाओ अल्लाह हमरा विदेशी अगलरे शांति और इज्जत और जीवन दान करो हालाल रुजी दिया माला माल करी देओ ई महफिल যত ভাই এনতে সাহায্য করছেন দেশ বিদেশ তলে যত ভাই বাবাকলে মন প্রাণ উজাড় করি সাহায্য করছেন আল্লাহর বিনিময়ে দুনিয়া আখিরাতে তারারে তুমি আল্লাহ দান করিও ইয়া আল্লাহ বিমারি আল্লাহরে শিফা দেও বারবার আমরারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমরারে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইহার দুনিয়ার কোনো গাটো বেইজ্জত বেহুরমত করিও না بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله